অক্টোবরে কি রাজ্যে এসআইআর? কারণ ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে রাজ্য যে নির্বাচন কমিশন রয়েছে সেখানে তৎপরতা শুরু হয়েছে। এসআইআর এর যে ফর্ম সেটা ছাপানোর জন্য নির্দেশও এসেছে। তাহলে পুজো মিটলেই কি এসআইআর? চলুন দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। পুজোর পরে কি বাংলায় বহু চর্চিত এসআইআর? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের এক নির্দেশ ঘিরে এই জল্পনা আরও জোরালো হচ্ছে। কি সেই নির্দেশ? সূত্রের খবর, এসআইআর এর জন্য আবেদনপত্র ছাপানোর প্রস্তুতির নির্দেশ দিয়েছে সিইও দফতর সূত্রে খবর, প্রায় 15 কোটি ফর্ম ছাপানো হবে। এত সংখ্যক ফর্ম একটি নির্দিষ্ট জায়গা থেকে ছাপানো সম্ভব নয়। তাই কোন কোন জেলায় ফর্ম ছাপানো যাবে সেই তথ্য জানতে চাইল সিইও দফতর। কমিশন সূত্রে খবর, রাজ্যে এখন প্রায় 7.65 কোটি ভোটার রয়েছেন। তার দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানো হবে। জাতীয় নির্বাচন কমিশন থেকে প্রতিটি ভোটারের নাম সহ তথ্য দেওয়া ফর্ম অনলাইনে আসবে। সেই সব ফর্ম এলেই ছাপানোর কাজ শুরু করতে হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক এসআইআর নিয়ে বৈঠক সেরেছেন। ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এসআইআর নিয়ে বৈঠক করেছেন। এই প্রশিক্ষণে রাজ্যের প্রায় 4000 আধিকারিক যোগ দেন। প্রশিক্ষণে ছিলেন ইআরও, এইআরও, এডিএম এবং কয়েকজন ডিএম। কমিশন সূত্রে আরও জানা গেছে, পুজোর আগে এসআইআর নিয়ে রাজ্যের বাকি থাকা 75,000 বুথ লেভেল অফিসারের প্রশিক্ষণ দেওয়া হবে। সিইও দফতর জানিয়েছে, ইআরও এবং এইআরওরা বিএলওদের প্রশিক্ষণ দেবেন। পুজোর আগে আগামী 21 থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে ওই প্রশিক্ষণের কাজ শেষ করতে বলা হয়েছে। এখন কবে থেকে এনুমারেশন ফর্ম ছাপানো শুরু হয় সেটাই দেখার। অক্টোবরেই শুরু হতে চলেছে এসআইআর। এদিকে এসআইআর নিয়ে দল কতটা প্রস্তুত খতিয়ে দেখতে দলীয় স্তরে বৈঠক ডেকেছেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় BL2দের নিয়ে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। এসআইআর আবহে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করেছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এসআইআর হলে রাজ্যের আইন শৃঙ্খলা কতটা অবনতি হতে পারে এই বিষয়ে আলোচনা হয়। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে কি ধরনের বাধা আসতে পারে আলোচনায় উঠে আসে সেই কথাও। প্রাথমিকভাবে জানা যাচ্ছে অক্টোবরের শুরুতেই হতে চলেছে এসআইআর। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। পুজো মিটলেই রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বিষয়টি কিভাবে নিচ্ছেন সাধারণ মানুষ? চলুন শুনে নিই তারা কি বলে। আমার সমস্ত ডকুমেন্ট আছে, আমার ভোটার তালিকা সংশোধন আছে। আমি রেডি। হ্যাঁ, দিয়ে দেবো, এখন দিতে পারবো। কিন্তু কথাটা হচ্ছে কি, তৃণমূল বলছে এসআর করতে দেবো না, আপনার কি মনে করা উচিত? একদম করা উচিত। কেন? একদম কেন না উচিত? মানুষের ভুয়ো ভোটার কত মারা দাঁড়া ভোটার আছে, এরকম ভোটার আছে, সব চেক করা উচিত। আমার জনগণের স্বার্থে হলে সমস্ত ভোটার চেক করে ভোট দেওয়া উচিত। আসলে ডকুমেন্টের বিষয়টা খুবই জটিল, কোথাও প্রপার ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে যে রাজনৈতিক দলগুলি বিভিন্ন রকম তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য যে বয়ান দিচ্ছে, সেগুলো সাধারণ মানুষকে আরো বিচলিত করছে, বিভ্রান্ত করছে। এসআইআর কতটা জরুরি, এর থেকেও আমাদের মনে হয় বর্তমানে আমাদের দেশের উন্নয়ন এসআইআর বা এই ধরনের ভোটার তালিকার থেকেও ভোটারদের সুবিধার দিকে বেশি নজর দেওয়া উচিত। স্বাস্থ্য, শিক্ষা, এই ধরনের যে মৌলিক অধিকারগুলো, সেই দিকে সরকার বেশি নজর দিলে, বেশি পয়সা খরচ করলে আমার মনে হয় এসআর এর থেকেও আরো বেশি সুদূর প্রসারী তার ফলাফল আমরা পাবো। করা উচিত না। কেন? এসআইআর হলে তো অনেক সমস্যা হয়। এমনি বাঙালিরা বিদেশে গিয়ে মানে অন্য শহরে গিয়ে মার খাচ্ছে, এটা হলে তো আরো বাঙালি বলে কোনো বাঙালিত্বই থাকবে না। জোর করে দিলে এখন তো সবই মেনে যাচ্ছি, মানতে হবে তখনই। আমার জন্ম এখানে, 73 বছর বয়স হয়ে গেল। করতে দেব না বললে এখন সেন্ট্রালে রয়েছে, চেষ্টা করবে তৃণমূল যদি পারে। আমরা শান্তি চাই, কে কি করলো সব কিছু চাই না, বাঙালি হয়ে এখানে বাঁচতে চাই, ব্যাস। যা চাইবে তাই দিতে হবে, গভর্নমেন্টের পলিসি কেউ আটকাতে পারবে? সারা ভারতবর্ষে যদি হয় হবে। বিরোধীরা তো সবসময় বিরোধিতা করবেই, সে ভালো ডিসিশন হোক আর খারাপ ডিসিশন হোক। আমি অপোজিশনে, আমি বিরোধী করবো। আমার সব ডকুমেন্টস তো আপাতত রেডি নাই, যেগুলো সরকারি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বাকি যেসব জিনিসপত্র আছে সেগুলো আছে। সংশোধন হওয়া উচিত যেগুলো আনলিগাল আছে,
না না, আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করতে না। এখন তো আমাদের তো সবারই আছে, কিন্তু যাদের খেটে খারাপ মানুষ, যারা গরিব মানুষ, গ্রামের মানুষ, তাদের কাছে সব ডকুমেন্টস আছে কিনা সন্দেহ। হ্যাঁ, সেই জন্য এখন হঠাৎ করে চালু করলে তার একটা টাইম ফ্রেম দেওয়া উচিত, এত দিনের মধ্যে। হ্যাঁ, তো হঠাৎ করে তো আর হবে না, তো তাদেরকে জোগাড় করতে একটা টাইম লাগবে। কিন্তু সবই ডকুমেন্টস আছে, কি কি আছে? ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সবই আছে, রেশন কার্ড সবই আপনি আছে। কি চান যে ভোটার তালিকা সংশোধন হোক? হোক, অসুবিধা কি আছে? আমার তো কোনো অসুবিধাই নেই, আমার সবই আছে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর আজকের বাংলার রাজনীতি অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয়, অক্টোবরে কি রাজ্যে এসআইআর? ঠিক এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাইছি, এই বিষয়টার গভীরে যেতে চাইছি। উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক অর্কপ্রভু সরকার। আপনাকে ওঙ্কারে স্বাগত। তাহলে কি পুজো মিললে রাজ্যে এসআইআর অক্টোবরে? হ্যাঁ, এসআইআর তো হবেই, কালী পুজোর আশপাশে হবে, বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। শুধু পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষে হবে, ধাপে ধাপে হবে। এই যে এসআইআর আবহে, এই এসআইআর আবহের মধ্যে আমরা দেখলাম যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে অমিত শাহের বৈঠক হলো। জানা যাচ্ছে তিনি পুজোর আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন, কিন্তু কি শুধুই পুজোর আমন্ত্রণ? না, নিশ্চয়ই তাদের মধ্যে অনেক কথা হয়েছে, শুভেন্দু পরিষ্কার করে বলেননি। তা এসআইআর হলে রাজনৈতিক লাভ ক্ষতি বিষয়ে আলোচনা হয়েছে, অবশ্যই হওয়ার কথা। পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক অবস্থা কেমন সেটা নিয়েও আলোচনা হয়েছে, অবশ্যই হয়েছে। 3, প্রার্থী তালিকা কিরকম হওয়া উচিত। 4, বিজেপির ম্যানিফেস্টো কি হবে এবং সেই ম্যানিফেস্টো কমিটি কিভাবে গঠন করা হবে। 5, যারা আগের বার জিতেছিলেন তারা সবাই কি এবার মনোনয়ন পাবেন? আমার মনে হয় পাবেন না। কারা বাদ যাবেন, নতুন কোনো মুখ কিভাবে আনা যেতে পারে। উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করবে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেও করবে, কিন্তু সব জায়গায় করবে না। যেখানে যেখানে এখনো সংগঠন ভালো নেই সেখানে মেরামতি কিভাবে করা যাবে। 6, বিজেপি কর্মী নেতাদের উপর আক্রমণের ঘটনা বাড়তে পারে, তাদের নিরাপত্তার বিষয়টা কি হবে। 7, বিভিন্ন দুর্নীতির তদন্ত এজেন্সি করছে, মাঝে তারা একদম চুপচাপ হয়ে গেছিল, আবার শুরু করেছে। সেই তদন্ত তার লজিক্যাল কনক্লুশনে যেতে পারবে, রাঘব বোয়ালদের কাছে গিয়ে তারা পৌঁছতে পারবে। যদি কোনো বটলনেক্স থাকে সেটা কেন, কিভাবে সেটা কাটানো যায়। এই বিষয়ে শুভেন্দুবাবুর সঙ্গে অমিত শাহের নিশ্চয়ই কথা হয়েছে। এখন কেন্দ্রীয় এজেন্সি কতটা তৎপর হবে সেটা এই মুহূর্তে বলা যায় না, কিন্তু তাদের গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে তারা আস্তে আস্তে শীতঘুম কাটিয়ে আবার আসরে অবতীর্ণ হয়েছে। এবং ভারত বাংলাদেশ সীমান্তে পশ্চিমবঙ্গে তো 2200 কিলোমিটার সীমান্ত আছে, এখনো 567 কিলোমিটার সীমান্ত অরক্ষিত, জমি পাওয়া যাচ্ছে না। 182 কিলোমিটার জমি অধিগ্রহণের জন্য কেন্দ্র টাকা দিয়েছে, সেই জমি অধিগ্রহণ করে দেওয়া হয়েছে কিনা আমি জানি না। অনুপ্রবেশ একটা বড় সমস্যা, প্রধানমন্ত্রী নিজেও বারবার করে ডেমোগ্রাফিক মিশনের কথা বলছেন। তাহলে এসআইআর যখন হবে তখন কত ভোটারের নাম বাদ যেতে পারে, মানে ভুয়ো, মৃত, অবৈধ অনুপ্রবেশকারী। বিজেপি বলছে 1 কোটির বেশি, তৃণমূলের এস্টিমেট হচ্ছে 70 লক্ষ। এখন প্রশ্ন হলো, এই ভোটার যারা বাদ যাবেন বেশিরভাগটাই তৃণমূলের ভোট ব্যাংক। তারপর নতুন সংশোধিত তালিকায় ভোট হলে বিজেপি কতটা ভালো ফল করতে পারে, ক্ষমতায় আসতে পারে কিনা, এই সমস্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে, ফর্ম ফিল আপের জন্য নির্দেশও দিয়েছে। তাহলে তো রাজ্য সরকারের বাধা যদি আসে তাহলে কি হবে? এখন কি হবে সেটা বলা যায় না। রাজ্য সরকার কতটা বাধা দেবে, কতটা সহযোগিতা করবে, সেগুলো আগামী দিনে স্পষ্ট হবে। এখন এইভাবে বলা যায় না যে রাজ্য সরকার শেষ পর্যন্ত কি অবস্থান নেবে। এসআইআর হচ্ছে এবং হবেও, এবং রাজ্য সরকার বাধা দিলে নির্বাচন কমিশন আদালতে যাবে, গিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করবে, আদালত কি বলবে তার উপর দেখা যাবে। রাজ্য সরকার পূর্ণ সহযোগিতা করবে কি করবে না এখনই কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু আপাতত তাদের অবস্থান হচ্ছে সহযোগিতা না করার। কিন্তু এটা উপরে উপরে বলছে, ভিতরে ভিতরে তারাও প্রস্তুতি নিচ্ছে, রাজনৈতিকভাবে এর বিরোধিতা করেও প্রশাসনিকভাবে প্রক্রিয়াকে সহযোগিতা করতে পারে।
সম্ভবত রাজ্য সরকার এই অবস্থানটাই নেবে। আমরা দেখেছিলাম যে পঞ্চায়েতের শেষে ভোট পরবর্তী হিংসায় প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা আক্রান্ত হয়েছিলেন, অনেকে প্রাণও গিয়েছিল। কি যদি এসআইআরটা হয় তাহলে বিজেপি যে নিচুতলা কর্মী রয়েছে তারা কি কোথাও আক্রান্ত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে? পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসা তো আজকের নয়, সব দলের কর্মীরাই আক্রান্ত হয়। এখন তো তৃণমূল মারছে, তৃণমূল মরছে, বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছে। তো এই রাজনৈতিক হিংসার সংস্কৃতি দীর্ঘদিনে রাতারাতি এটা কাটবেও না। আর বিরোধী দলের কর্মী সমর্থকরা তো আক্রান্ত হচ্ছেন, অনেকে খুন হয়েছেন, কেজরিতেও হলো সম্প্রতি। তো এই সংস্কৃতির সঙ্গে এসআইআর এর কোনো বিষয় নয়। এই সংস্কৃতি মানুষই বন্ধ করতে পারে। তবে কতটা তৃণমূল এবার রাস্তায় নামতে পারবে এসআইআর এর বিরোধিতা করে সেটা সময়ই বলবে। তারা যতটা গর্জন করছেন ততটা বর্ষণ করতে পারবেন না। কিন্তু রাজ্যের মানুষ এসআইআর এর পক্ষে, কারণ তারা চায় নির্ভুল একটা ভোটার তালিকা, যাতে মৃত ভোটার, একাধিক জায়গায় নাম তোলা ভোটার, অনুপ্রবেশকারীরা যাতে না থাকে। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে ইতিমধ্যে ভাষা আন্দোলনের নাম করে তো বিক্ষোভ, মিছিল, সভা চলছে। তাই এই ভাষা আন্দোলনের মধ্যে দিকে আটকাতে পারবে তৃণমূল এসআইআর কে? মানে এসআইআর কে আটকানো তো কোনো মতেই সম্ভব নয়। এসআইআর কেও নির্বাচন কমিশনকে ট্রান্সপারেন্ট ওয়েতে করতে হবে। যারা ভারতীয়, যাদের ভোটদানের বয়স হয়েছে, তাদের একজনের নামও যেন তালিকা থেকে বাদ না যায়। আবার মৃত, একাধিক জায়গায় নাম তোলা বাংলাদেশি ভোটারদের নামও যেন তালিকায় না থাকে। এটাকে নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। আর ভাষা আন্দোলন, বাংলা ভাষার উপর আক্রমণ, ভাষা সন্ত্রাস, এই বিষয়গুলো মানুষ খুব একটা গ্রহণ করেনি। যতদিন যাবে তৃণমূল এই প্রচারের বিষয়টা থেকে সরে আসবে। তার কারণ তারা নিজেরাও বুঝতে পারছেন যে এই ন্যারেটিভ মানুষকে একদমই প্রভাবিত করছে না। আজকে বিশ্বকর্মা পুজো, মমতা বন্দ্যোপাধ্যায় ছুটি ঘোষণা করেছেন। ঠিক ছিল পুজো ছুটি ঘোষণা, কিন্তু উনি বললেন এই যে ছুটিটা পরিযায়ী শ্রমিকদের জন্য উৎসর্গ করলেন। কোথাও কি ভোটের অঙ্ক? কিসে পরিযায়ী শ্রমিকদের জন্য এই ছুটির কি তাৎপর্য আমি বুঝলাম না। এখানে তো কলকারখানা শিল্প টিল্প সেভাবে নেই। হ্যাঁ, একসময় হাওড়াতে কত বড় বড় বিশ্বকর্মা পুজো হতো। বিশ্বকর্মা পুজোর জন্য হাওড়া বিখ্যাত ছিল। এখন কি সেই হাওড়ার হাল? কিসের জন্য পরিযায়ী শ্রমিকদের জন্য ছুটি দিলেন আমি বুঝতে পারলাম না। তাদের সম্মানে ছুটি কি? তাদেরকে পরিযায়ী শ্রমিকরা যাতে এখানে কাজের সুযোগ পায়, এখানে কাজ করতে পারে, সেটা নিশ্চিত করাই তো সরকারের কাজ। পরিযায়ী শ্রমিকদের সম্মানে ছুটি দিলেন কেন? তিনি দিয়েছেন এটা কাকে সম্মান কিভাবে দিচ্ছেন এই ছুটি ঘোষণার মধ্যে দিয়ে আমি বুঝতে পারলাম না। মুখ্যমন্ত্রী বিশদে বললে বিষয়টা স্পষ্ট হবে। হয়তো ওনার মনে হয়েছে এরকম একটা কিছু বললে চমক হবে, উনি চমক দিতে ভালোবাসেন, তাই এটা বলেছেন। আজকে একটা এক্স চ্যানেল উনি বলেছিলেন যে এই পুজোর ছুটিটা আমি পরিযায়ী শ্রমিকদের উৎসর্গ করলাম। ওনার ইচ্ছে ওই যে বলেছেন। আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের আহ্বান করেছিলেন বাংলায় ফিরে আসুন। তখন অনেক পরিযায়ী শ্রমিক তারা সোশ্যাল মিডিয়ায় তারা পোস্ট করে বলেছিলেন যে তারা ফিরতে চাইছেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে প্যাকেজ দিচ্ছে তার থেকে বেশি উপার্জন তারা ভিন রাজ্যে করে। কোথাও কি বুঝেছে রাজ্য শাসক দল দিয়ে ওদেরকে মন পাওয়া যাচ্ছে না, তাই নতুন করে আর একটা দেওয়া হলো ছুটি? পরিযায়ী শ্রমিক যারা এসেছিলেন তারা অনেকেই ফিরে গেছেন। ওখানে বাইরের রাজ্যে গেলে তারা যাই করুক না কেন মোটামুটি চলে যায়, পশ্চিমবঙ্গের থেকে কিছু করতে পারবেন না, তাই তারা ফিরে গেছেন। মুখ্যমন্ত্রী যতই বলুন না কেন পরিযায়ী শ্রমিকরা বাস্তব অবস্থাটা জানেন, তাই শেষ পর্যন্ত তারা যেখানে ছিলেন সেখানেই ফিরে গেছেন। এটাই হওয়ার ছিল, এটাই হয়েছে। যে রাজ্যে কলকারখানা নেই, শিল্প নেই, সেখানে পরিযায়ী শ্রমিকদের এমপ্লয়মেন্টের সুযোগ কি করে হবে? যে গুরগাঁওতে অটো চালিয়ে দিনে 1000 টাকা রোজগার করে, সে বাংলাতে 200 টাকাও রোজগার করতে পারবে না। এটাই বাস্তব। সেই জন্য তারা ফিরে গেছেন। মুখ্যমন্ত্রীর কর্মশ্রী প্রকল্পে তো সারা সেভাবে হয়নি। এটাই বাস্তব পরিস্থিতি। তাই পরিযায়ী শ্রমিকরা বাস্তবতাটাকে অস্বীকার তো করতে পারেন না। তারা ভেবেছিলেন যদি আসেন এখানেও তারা বাইরের রাজ্যের মতো রোজগার করতে পারবেন। সেই ভুল তাদের অচিরে ভেঙে গেছে, তাই তারা আবার যেখানে ছিলেন সেখানে ফিরে গেছে। আপনি যেহেতু একটু আগে বলছিলেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রার্থী তালিকা নিয়ে কথা হতে পারে, সম্ভাবনা, তো আমি আমার কৌতূহলের জন্য বলছি, কোথাও কি যেহেতু শ্রমিক ভট্টাচার্য বারবার সংখ্যালঘুদের বার্তা দিচ্ছেন 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় সংখ্যালঘু প্রার্থী, বিজেপির তালিকায় আগেও তো সংখ্যালঘু ছিল, মুর্শিদাবাদ থেকে দাঁড়িয়েছিলেন ওই ভদ্রমহিলার নামটা ভুলে গেলাম, তো হুমায়ুন কবিরও দাঁড়িয়েছিল লোকসভা। থাকবে সংখ্যালঘু মুখ থাকতেই পারে, তো একটা অসুবিধা কি আছে?
রাষ্ট্রবাদী মুসলমানরা তো বিজেপির সঙ্গে কোনো বিরোধ নেই, সেখান থেকে বিজেপি যদি কাউকে প্রার্থী করে করবে, অসুবিধা কি? প্রার্থী নিয়ে আলোচনা হয়েছে সেটাই বলছি না, সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে প্রার্থী রাখতেই পারে। মূলত এসআইআর তার লাভ ক্ষতি কি হবে, বিজেপি কর্মী নেতাদের নিরাপত্তা, আর যে দুর্নীতির বিরুদ্ধে এজেন্সি তদন্ত করছে সেই তদন্তের ভবিষ্যৎ কি, এই তিনটে বিষয় নিয়ে কথা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুজো ফিরলেই এ রাজ্যে এসআইআর ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে নির্বাচন কমিশনে। অন্যদিকে রাজ্যের বিরোধী দল বিজেপির পক্ষ থেকেও তৎপরতা শুরু হয়েছে, তারাও ঘর গোছাতে শুরু করেছে। এবং এই এসআইআর আবহে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসআইআর নিয়েও যে এই বৈঠকে আলোচনা হয়েছে সেটা কিন্তু অনেকেই মনে করছেন। আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।